প্রার্থী বদলের দাবি। আরো একবার আপনাদের জানাই, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার সন্দেশখালীতে প্রার্থী বদলের দাবি। সন্দেশখালীর নেজাটে একাধিক পোস্টারে ঠিক কি উল্লেখ রয়েছে, কি অভিযোগ উঠছে, অনুপম রয়েছে, আরো বিস্তারিত বলবে অনুপম। দেখো, এই যে সন্দেশখালীর নেজার এলাকা, এখানে সন্দেশখালীর যে বিজেপি প্রার্থী সনদ সরদার, তার বিরুদ্ধে একাধিক পোস্টার পড়লো এবং পোস্টারের নিচে লেখা রয়েছে যে আদিবাসী বৃন্দ তাদের পক্ষ থেকেই পোস্টার মারা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে পোস্টারে। তাদের যেটা মূলত দাবি, এই সনদ সর্দারকে অবিলম্বে তাদেরকে সর্দারকে পাল্টাতে হবে এবং স্থানীয় সন্দেশকারী যে কোনো একজন প্রার্থীকে তাদেরকে টিকিট দিতে হবে এবং এখানকার প্রার্থী করতে হবে। তার কারণ সনদ সর্দার এই মুহূর্তে বসে আছে, তাকে সে সন্দেশখালীর মানুষ না, সেই জন্য তাকে মেনে নিতে পারছে না। যদিও এই বিষয়ে সনদ সর্দার যিনি বলেছেন যে বিগত লোকসভার ভোটের হিন্দিতে তৃণমূল বিজেপির পক্ষ থেকে প্রচুর ভোটে পিছিয়ে আছে এবং এবারও 2026-এর ভোটে তৃণমূল হারবে, সেই জন্য তৃণমূল পরিকল্পিতভাবে সনদ সর্দার এবং বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। এটা তৃণমূলের চক্রান্ত। যদিও তৃণমূলের এখানকার যিনি ইমাম আলী কাজী বলে এখানকার যিনি ব্লক সভাপতি আছে, তিনি যেটা বলেছেন, এটা বিজেপির ভোটে এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে গেছে যে বিজেপি নিজেরাই তাদের প্রার্থী পাল্টানোর জন্য এখানে পোস্টার মেরেছে এবং এই পোস্টার যদি না পাল্টানো হয় তাহলে এরপরে আরো বৃহত্তর আন্দোলনের নামবে বিজেপি, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল। তার কারণ তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই যে ক্ষোভ পুরো সন্দেশখালীতে ছড়িয়ে পড়েছে, যার কারণে তৃণমূলের কানেও এইসব খবর এসেছে। এর জন্য এই ইমাম আলী গাজী যেটা জানিয়েছে যে যদি বিজেপি প্রার্থীকে বদল না করা হয় তাহলে এই ক্ষোভ আরো বাড়বে এবং হেডলাইন